আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে অনেক সুস্থ রাখছেন। তো আজকে যে ভিডিওটা বানানোর যেটা হলো একটা পাহাড়ি অঞ্চলে কিভাবে একটা রেস্টুরেন্ট বাসা বানাবেন, এবং সেটা হলো যেটা হচ্ছে বাংলো বাড়ি যাকে বলা হয়, সে ধরনের বাংলো বাড়ি বানাতে গেলে কি কি ধরনের মাথায় রাখতে হবে আপনাকে। তো সেটাই মাথায় রেখে আমি আপনার আজকের ভিডিওটা বানানো, এবং সেই বাংলো বাড়িতে কি কি জিনিস থাকতে পারে এবং কি কি আউটলুক হতে পারে চারপাশটা, সেই পাশে রোড ঘাট গুলো কিভাবে অ্যানালাইসিস করতে পারেন, এবং সেক্ষেত্রে কি ধরনের প্রবলেম বা কি ধরনের হ্যাসেলিং হতে পারে, তার জন্য আজকে মূলত ভিডিওটা। তো বন্ধুরা, আবারও বলে রাখি, যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন, আর আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, তারপর আমার ভিডিওটা দেখেন। আর যারা নামাজ পড়ছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, ভালো থাকেন, সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। তো চলেন আজকের ভিডিওটা ইনশাল্লাহ শুরু করা যাক ইনশাল্লাহ। তো দেখেন, আজকের চারপাশটা দেখতেছেন পুরোটাই কিন্তু গাছ। সবগুলো গাছের মাঝে এইখানে দেখছেন, এটা হলো সেই বাংলো, যেটা বাংলোতে আমরা কিভাবে ডিজাইনটা করবো তার ভিডিওটা আজকে দেখাবো ইনশাল্লাহ। চলেন আমরা কিছু স্টেপ বাই স্টেপ শুরু করি ইনশাল্লাহ। তো দেখেন, বাংলোর এক সাইড থেকে আসলাম, এক সাইড ভিউ থেকে আমরা একটু দেখাই আপনাকে এক সাইড থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে কিছু লেআউট, এখানে দেখেন, এখানে চারপাশে গাছ, এবং এখানে সবকিছু আহ গাছের সমন্বয়ে কিছু এখানে স্লোপ করা আছে। এখানে আপনার দেখেন এই পাইপ গুলো চলে গেছে, কিন্তু বসার ফিচার অ্যাড করা আছে। এখান থেকে আপনার আপ ডাউন করে উঠবেন। এখানে দেখেন গাছের জন্য দুই পাশে গাছ রেখে দেওয়া আছে, এবং এখানে দেখেন কালার কন্ট্রাস্টটা কেমন লাগবে, এবং উপরে থেকে খেয়াল করেন এখানে দেখেন ওঠার জন্য একটু মুভমেন্ট, আমি ওটাও আসবো এবং সেটা আমি দেখাবো এখানে চিমনি কিভাবে উঠে চলে গেছে। এবং সাইড থেকে দেখেন, এখান থেকে র্যাম থেকে উঠবেন কিভাবে। আচ্ছা, আমি নেক্সট আসি। এখানে দেখেন নেক্সট ভিউটা হচ্ছে রোড থেকে একদম চলে যাওয়ার পর এই ধরনের অপশন আপনারা কিভাবে যেতে পারবেন সেটার জন্য। আহ, এবার আস্তে আস্তে ভিতরে অপশনে আমরা আসতেছি, তাহলে হয়তো আপনারা আস্তে আস্তে ক্লিয়ার বোঝাতে পারবো আপনাদেরকে। তো একটু ভারী ফাইল যেহেতু একটু সময় নিচ্ছে। এরপর আমরা এই যে দেখেন, এখানে যে উপর থেকে যেটা দেখলেন টপটা, সেই টপটাকে দেখতে পাচ্ছেন। টপের পর আমরা দেখেন এই যে এন্ট্রিটা, এন্ট্রি পয়েন্টটা আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাবো। ভিতরে ভিডিওটা আমি দেখাবো আপনাকে। এটা হলো এন্ট্রি পয়েন্ট, মেন গেট। তো মেন গেটের পর আমরা দেখেন এখানে যে ফ্রেম গুলো, কাঠের সবগুলো ইউজ করছি। এখানে দেখেন আবার যে অপশনটা। তো নেক্সট হলো এটা র্যাম স্টেয়ার গুলো আছে স্টেয়ার থেকে। এখানে যে ভিউটা দেখতে পাচ্ছেন, যেটা এই ভিউটা যেটা আমরা দেখালাম একটু আগে, এই সাইডের ভিউটা একটু আগে আমরা এই সাইড থেকে দেখলাম, ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি। টপ ভিউটা দেখতে পাচ্ছেন, এটা সবকিছুর। এখানে সেম যেটা হলো অপোজিট সাইডে, যেটা বললাম যে আমরা এই সাইড থেকে উঠলাম, ওঠার পর আমরা এই ভিতরে চলে গেলাম। এখান থেকে আমরা আবার এখানে দেখেন উপরে ওঠার জন্য সিঁড়ি আছে। সবকিছু আমরা ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ এটাকে। আর চারপাশে গাছের যে সমারোহটা থাকবে সেটা দেখেন সবকিছু মাথায় রেখে কিন্তু কাজটা করা। এখানে যে ঢালু অংশগুলো আছে, ঢালু অংশগুলোকে নষ্ট না করে, আপনার প্রকৃতিকে নষ্ট না করে প্রকৃতিটাকে ওটার মতো করে রেখে ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে একটা পরিপূর্ণ ডিজাইন, এবং সেক্ষেত্রে প্রকৃতি নষ্ট হবে না, এবং আপনারা একটা পরিপূর্ণ ডিজাইন স্থাপন দিতে পারবেন, এবং ক্লিয়ার সবকিছু দিতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ভিউ। তো এটা মূলত বেশিরভাগই করা হয় বিভিন্ন পাহাড়ি অঞ্চলের জন্য। এই ধরনের বাংলো বাড়ি যারা করতেছেন তাদের জন্য মূলত এই ডিজাইনটা আছে। তাছাড়াও যারা নর্মালি করতেছেন তারা একটু আইডিয়া পাবেন যে তারা কিভাবে, এছাড়াও যে বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের ডিজাইন করতে গেলে সেই কাঠামোগুলো কি কি কাঠামো হতে পারে। দেখেন এখানে চিমনি গুলো থাকবে, এবং কি করে দেখেন এখানে ফ্রেম থেকে এসএসসি এগুলো এসেছে, সবগুলো এসেছে এগুলো। তো এই হলো যে এখানে দেখেন বারান্দা করে দেওয়া আছে, বারান্দার ফ্রেম গুলো কি ধরনের হতে পারে। এই দেখেন পাহাড়ের যে ঢালুটা ছিল সেটাকে রেখে আমরা এখানে গাছের ছয়রা গুলো গাছ দিয়ে দিচ্ছি, এবং বসার চিটা গুলো অ্যাড করে দিচ্ছি। তার মানে জায়গাটাকে নষ্ট না করে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করার মাধ্যমটা করে জিনিসটা দেখাতে হবে। আমরা একই ভিউ দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি। সাইড ভিউ আরেকটা দেখতে পাচ্ছেন, এখানেও সেম ভাবেই। এখানে দেখেন উপরের অংশটা, সাইড ভিউর উপরে যেটা পাহাড়ের ঢালু উপরের অংশটা ছিল সেটা দেখতে পাচ্ছেন। এখানে মেন এন্ট্রি যেটা ছিল, এন্ট্রি পয়েন্টটা, এন্ট্রি থেকে ভিতরে ঢুকলাম। ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি চলে গেছে। এখানে ভিতরে যে গ্যাপটা সেটা দেখতে পাচ্ছেন।
এখানে সেম ভিউটা, এখানে দেখেন সিঁড়ির উপরে অপশন এবং ভিতরে অপশন চলে আসছে এখানে। তো এই যে দেখছেন বাংলো বাড়িটা, বাংলো বাড়ির ডিজাইনের ভিতরে অপশনটা দেখতে পাচ্ছেন এরকম। তো আমরা নেক্সট যেটা দেখাবো সেটা যদি দেখে আপনাকে, এখানে বসার সিটার থেকে আপনারা যখন রুমের ভিতরে থাকতেছেন, রুমের ভিতর থেকে বাইরের ভিউটা কেমন দেখতে পাচ্ছেন তার জন্য দেখেন এখানে সিটার গুলো, বসার সিটার এবং অপোজিট সাইড গুলো খেয়াল করেন একটু। এখানে দেখেন আপনারা বসার সিটার থেকে যে বাইরে যে দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা, তারপরে একটু ঘুরে ঘুরে দেখাবো আমি আপনাদেরকে। ভিতরে ঢুকছি একটু চারপাশটা আমি দেখাই দিই আপনাদেরকে। আপার পোর্শন, এটা হলো উপরের পোর্শন। আর এখানে হলো যেটা হলো সাইডের ভিউ গুলো যেটা আপনারা দেখতেছেন সেটা ভিউ। তো এটা হলো চারপাশের ভিউটা, বাইরের ভিউ চলে আসছে, সেটা রুমের ভিতরের ভিউটা। তো এই ভিউটার পাশাপাশি আমার আরেকটা দেখাই আপনাদেরকে, এটা হলো সাইড ভিউ আরেকটা। তো এখানে নেক্সট যে ভিউটা সেটা এটা। তো এখানে ভিউটা হচ্ছে এরকম। এখানে দেখতে পাচ্ছেন চেয়ার এবং উপরে সিলিং সহ দেখতে পাচ্ছেন সবগুলো এসএস দিয়ে করা, এগুলো এবং স্লাইডিং ডোর, এটা দেখতে পাচ্ছেন স্লাইডিং ডোর। এটা দেখেন স্লাইডিং ডোরটা যখন ইনক্লুড হয়ে যাবে তখন কেমন দেখাবে সেটাও দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখেন যেটা বললাম যে এসএস দিয়ে যে ফ্রেম গুলো করা সেগুলো জয়েন্ট গুলো সহ দেখতে পাচ্ছেন। নিচ থেকে উপরের ভিউটা দেখতে পাচ্ছেন এখানে। এখানে দেখেন আপনার যে এন্ট্রি থেকে ভিতরে যে ডাইনিং থেকে গ্যাপটা কেমন দেখাবে সোজা থেকে, সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। এখানে দেখেন ভিউ থেকে এর অ্যানাদার সাইড গুলো কেমন আসবে এবং কি ধরনের এখানে পোর্ট গুলো কিভাবে অ্যাড করা আছে সেটা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিচেনটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, কিচেনের চারপাশের ফ্রেম গুলো কি ধরনের হওয়া সম্ভব। কিচেনটাকে একটু ঘুরে ঘুরে দেখাবো এখন আপনাদেরকে। যেটা পাশ থেকে দেখলেন সেটা হলো এখন কিচেনের পার্টটা দেখতে পাচ্ছেন, যে কিচেন বড় একটা কিচেন, যে কিচেনটা ঘিরিয়ে দেখতে পাচ্ছেন কিচেনের ফ্রেমটা কিভাবে করা আছে। এবং এখানে যদি একটু কিচেনের ভিতরে দেখাই আপনাদেরকে, এখানে দেখেন কিচেনের সামনের অংশ এবং ভিতরের অংশটা যদি দেখতে পাই, যেহেতু আমরা কিচেনের ব্যাপারটা বেশি হাইলাইট করে থাকি, তো দেখেন কিচেনের ফ্রেমটা কিভাবে করা সম্ভব। যে কিচেনের এখানে ওয়াশিং থেকে শুরু করে এখানে হচ্ছে এটা বড় কিচেনের জন্য ব্যাপারটা করা হচ্ছে এরকম। ছোট কিচেন হলে এটা বার্নার প্লাস ওভেন, এই কিচেনের জন্য এটা বড় কিচেন। দেখতে পাচ্ছেন কিচেনটা। তো কিচেনের নেক্সট ভিউটা যদি দেখাই আমি আপনাদেরকে। তো এখন নেক্সট যেটা আছে সেটা দেখাবো। এটা গেট থেকে বের হওয়ার পর কেমন ভিউটা পাচ্ছেন আপনার, চারদিকে গাছের সমারোহ থাকবে। এখানে বাইরে বের হয়ে মানে আপনি যখন পুরো বাইরের দিকে আসবেন তখন কেমন বসে আপনারা যখন চাটা খাবেন তখন কেমন দেখাবে এখানে। তো এটা আমরা ফুল লেআউটটা দেখাচ্ছি আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে। এখানে যখন ভিডিওর অপশন দেখতে পাচ্ছেন তখন কেমন দেখাচ্ছে, এই যে দেখেন ভিডিও আসতেছে এরকম। এখন যেটা আসতেছে কিচেনটাই আবার একই জায়গায় চলে আসছে। আমরা কিচেন থেকে বাইরে যে অংশ ঢুকলাম সেটার ভিডিও দেখতে পাচ্ছেন। এটা হলো ডিসপ্লে ইউনিট। ডিসপ্লে ইউনিটে দেখেন এই ধরনের ডিসপ্লে করা হয়েছে, তাহলে আপনারা বিভিন্ন ধরনের ডিসপ্লে অ্যাড করতে পারবেন। এখানেও সেম, এখানে সিলিং অংশটা চলে আসবে উপরে। আমরা আপারের আরো ইমেজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা সেম উপরে পোর্শন থেকে নিচের পোর্শনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে সেম লবিটা দেখতে পাচ্ছেন। এখানেও সেম, এখানে দেখেন সিঁড়ি স্টেপটা কিভাবে সিঁড়ি স্টেপ গুলো চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানেও যেটা হলো ক্লাস থেকে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সিঁড়ি স্টেপটা দেখতে পাচ্ছেন। আমি একটু স্ক্রিনশট যেগুলো আমরা দেখেছিলাম সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হলো রুমের ভিতরের অংশগুলো। রুমের ভিতর থেকে আপনি সাইডে বের হয়ে কেমন দেখতে পান, বারান্দা বের হলে কি ভিউটা পাচ্ছেন আপনি। এখানে রুম বেডের পাশে সবকিছু কেমন থাকবে সেটার ভিউটা দেখতে পাচ্ছেন। এটা শাওয়ার, শাওয়ারের বাথটার চারিদিকে ভিউটা দেখতে পাচ্ছেন। তো
এটা ছিল মূলত এই রিকোয়ারমেন্টের উপর এই ক্লায়েন্ট। তো আপনারা যেটা নির্ভর করবে সেটা সেই ক্লায়েন্টের উপর বেস করে ডিজাইন গুলো আসবে ইনশাআল্লাহ। এইখানে যে উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে বইগুলো দেখতে পাচ্ছেন, বই সবগুলো এখানে আছে। তো এর পরের ভিউটা আমি আপনাদের আরো দেখাই। চেষ্টা করবো অল্প ভিডিও গুলো যেন ছোট হয়, তার মধ্যেও দেখতে একটু অনেক বড় হয়ে যায়। দেখেন এখানে বইগুলো দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে বইগুলো দেখতে পাচ্ছেন এখানে সাইডের ভিউটা। তো এখানে দেখার পর আপনারা দেখতে পাচ্ছেন বইয়ের সেলফ। আর এখানে দেখেন গাছের ভিউটা সবসময় ন্যাচারাল, ভিতরেও গাছের ভিউটা রাখার চেষ্টা করবেন আপনারা, তাহলে একটা পরিপূর্ণ শেপ দিতে পারবেন আপনারা। তো এই ছিল মূলত আজকের ভিউ গুলো, আপনার যে লেআউটটা দেখালাম সেটার উপর বেস করে। আর এছাড়াও যদি আপনাদের আরো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এখানে গেম খেলার বিষয়ে সেক্ষেত্রে এই ধরনের বাংলার মধ্যে এই ধরনের থেকে থাকে। তো আপনারা যারা এইগুলো আচ্ছা, তো বন্ধু আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের মতো আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।